বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি পুনাইয়ের পাহাড়ের সন্ধানে। কোথায় পুনাই শহরে পর্যটকদের জন্য পাহাড়ে ওঠার মতো জায়গা আছে, সেখানে চলে যাচ্ছি। দেখেন আমার পেছন সাইডটাই কিন্তু অনেক জঙ্গল, অনেক পাহাড় আছে, ঠিক আছে। কিন্তু এই জঙ্গলে বা এই পাহাড়ে কিন্তু ওঠার মতো কোনো পরিস্থিতি নাই, কারণ এখান দিয়ে রাস্তাও আছে। আবার এখান থেকে দেখা যায় যে জঙ্গল পাহাড়ও আছে, কিন্তু সব পাহাড়ে ওঠার মতো জায়গা নাই, কারণ এই পাহাড়ে বড় বড় অজগর সাপ থাকে। আর সেজন্য এই পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ। কিন্তু যে পাহাড়ে পর্যটক ওঠা যায় বা মানুষজন ওঠে ঘোরাফেরা করে, সেই পাহাড়ই খুঁজতে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকবে। আজকে আমরা বের হয়েছি বুনাইর কোন জায়গায় ভালো পাহাড় আছে, পর্যটকের পাহাড় আছে, সেটা দেখার জন্য। দেখেন আমরা চারিদিকে দেখতেছি যে জঙ্গল আর জঙ্গল। ভাই, এই জঙ্গলে ঢোকা কিন্তু খুব রিস্ক, কারণ এই জঙ্গলের মধ্যে বড় বড় অজাগর থাকে। তো আমরা সেজন্য সব জঙ্গলে ঢুকবো না, সব পাহাড়েই ঢুকবো না। আমরা এখন যাচ্ছি কোথায় জঙ্গল আছে কিন্তু ঢোকার মতো স্পটও আছে। দেখেন, বুনাইতে কিন্তু পুরা বুনাই দেশটাই পাহাড়ে ঘেরা, ঠিক আছে। কিন্তু সব পাহাড়ে ওঠার মতো না, কারণ পাহাড়ের মধ্যে জঙ্গল, আর জঙ্গলের মধ্যে বড় বড় অজগর থাকে। যে কোনো সময় আপনাকে খেয়ে ফেলতে পারে অজগরে। সেজন্য আমাদেরকে জানতে হবে যে কোন পাহাড়ে উঠতে হবে, কোন পাহাড়ে পর্যটক ওঠা নিষেধ আছে, আর কোন পাহাড়ে পর্যটকদের জন্য ভালো স্পট আছে। তো সেজন্য আমরা কিন্তু খুঁজতেছি যে কোথায় ভালো পাহাড় আছে, ঠিক আছে। তো আমাদের সাথেই থাকুন। দেখেন কত সুন্দর একটা প্লেস। এই জায়গাটা পথ ধরেই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আমরা এটার পাহাড় চূড়ায় উঠে গেলাম। এবার দেখেন আমরা কিন্তু একটা ঢালু বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছেন কত অন্ধকার, কত জঙ্গল। এই জঙ্গলের মধ্যে ঢুকতে অনেকটাই ভয় লাগে। মাঝে মাঝে মনে হয়েছে এটা যেন কোনো ন্যাশনাল জিওগ্রাফির কোনো সিন আমাদের। অবশেষে আমরা একটি পাহাড়ের ঢালুতে একটা বাড়ি খুঁজে পেলাম, যেখানে মালাইরা বা ব্রুনাইর যে লোকগুলো আছে এরা এসে এখানে আড্ডা দেয়। দেখেন পাহাড় থেকে কতটা নিচে একটা জায়গা, স্পটটা দেখেন একটু, ঠিক আছে। আমরা আস্তে আস্তে নিচে নামি, দেখি দেখি কি অবস্থা। একটু চারিদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ যে কোনো সময় আপনাকে সাপের আক্রমণ হতে পারে। সো আমরা একটু কেয়ারফুল থাকবো। দেখেন চারিদিক কত অন্ধকার, মনে হচ্ছে যেন ন্যাশনাল জিওগ্রাফির সেই জঙ্গলের মধ্যে আমরা চলে আসছি। দেখেন আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোচ্ছি। যতই দূরে এগোচ্ছি ততই ভিতরে ভয় কাজ করতেছে। কারণ ন্যাশনাল জিওগ্রাফিতে তো তাদের উদ্ধারকর্মী থাকে বা সেভ করার মতো একটা স্পট থাকে বা তাদের পেছনে লোক থাকে, কিন্তু আমাদের ওরকম ধরনের কোনো লোক ছিল না। আমার সাথে ছিল জাহাঙ্গীর নামে এক লোক। তিনি আমাকে হেল্প করেছেন এই ভিডিওটা নির্মাণ করার জন্য। আর আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি। দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা আজকে দেখবো যে আসলে এই জঙ্গলের ভিতরে মানুষজনের কোনো আনাগোনা আছে কিনা। আমরা জানবো যে এই জঙ্গলে আসলে কোনো প্রাণী বসবাস করে কিনা বা কোনো প্রাণী আছে কিনা। হতে পারে সেটা আহ বড় ধরনের কোনো প্রাণী বা ছোট কোনো প্রাণী। সেজন্য আমরা কিন্তু এই জঙ্গলের ভিতরে আজকে ভিজিটের জন্য আসছি। তো আমরা দেখবো যে আসলে কি এই জঙ্গলের ভিতরে আহ মানুষের আনাগোনা আছে নাকি নাই, নাকি এটা পরিত্যক্ত কোনো জঙ্গল। যেহেতু আমরা একটা বাড়ি পেয়েছি, এই বাড়িতে দেখা যায় যে টয়লেট আছে। যেহেতু টয়লেট আছে তার মানে এটা মানুষদের জন্য থাকার জায়গা বা মানুষ এখানে আসা যাওয়া করে। সো এই সূত্র ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো আমরা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির, যে আসলে কেমন বাড়ির পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ এরকম বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে সুন্দর একটা বাড়ি সত্যি অসাধারণ একটা দৃশ্য। তো আমরা বাগানটা বা পাহাড়ের পাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন পাহাড়ের চারপাশটা কত অন্ধকার, নিঝুম, নিরিবিলি পরিবেশ। এখানে শহরের কোনো কোলাহল নেই, নেই কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ, কিছু নেই। আছে শুধু পাখির কলকাকনি আর নিরিবিলি একটা নিঝুম পরিবেশ, যেখানে আসলে আপনি আসলে আপনার মনটা শীতল হয়ে যাবে, খুবই আপনার কাছে ভালো লাগবে। তো আমরা দেখার চেষ্টা করতেছি যে আমরা এই যে এখানে একটা রোড ম্যাপ পাওয়া গেছে, জঙ্গলের একটা রোড ম্যাপ।
তো এই ম্যাপ ধরেই আমরা সামনে এগোবো। দেখেন এখানে কিন্তু সংকেত দেওয়া আছে। সো আমরা সামনে একটা ব্রিজ পাইছি, ওই যে যে লোকটা দেখা যাচ্ছে